কষ্ট পাচ্ছেন ওই মানুষটার জন্য, যে আপনাকে ঠকিয়েছে, যে আপনাকে ছেড়ে চলে গেছে, যে আপনার ভালোবাসাকে অস্বীকার করে অন্য আরেকজনের সাথে দিব্যি সুখে সংসার করছে, আর আপনি অতীতের ওই সব স্মৃতিগুলো আঁকড়ে পড়ে আছেন। আরে ভাই, আপনি তো নিজের ভুল নিজেই করছেন। না কোনো কাজে মন বসাতে পারছেন, না কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারছেন। ভেবে দেখুন। তাই একটু চেঞ্জ করুন, নিজেকে মোটিভেট করুন। ও যদি ভুলে থাকতে পারে, আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। যদি কষ্ট পেতেই হয়, যদি কাঁদতে হয়, তো ওকেই কাঁদতে হবে একদিন। তার জন্য নিজেকে প্রস্তুত করুন, লক্ষ্য স্থির রাখুন, সামনের দিকে এগিয়ে যান। একটা সময় অনেক স্বপ্ন দেখতেন, আপনি আপনার পরিবারকে কথা দিয়েছিলেন, আপনার বাবাকে বলেছিলেন, বাবা তোমাকে আর কঠিন পরিশ্রম করতে হবে না, তোমাকে আর এত খাটাখাটনি করতে হবে না, আমি এবার থেকে সংসারের হাল ধরবো, আমি ভালো কিছু করব। আজ সব ভুলে গেলেন। ওই একটা মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনাকে ঠকিয়েছে বলে আপনি এভাবে নিজেকে পিছিয়ে নিচ্ছেন। না, চার দেওয়াল থেকে বেরিয়ে আসতে হবে, নিজেকে মোটিভেট করতে হবে, ভালো কিছু করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভাবুন না বর্তমানটাকে নিয়ে, যদি ভাবতেই হয় বর্তমানটাকে নিয়ে ভাবুন, না অতীত না ভবিষ্যৎ। বেশি ভবিষ্যৎকে নিয়েও ভাবার কোনো দরকার নেই। ভবিষ্যতে কি হবে এসব না ভেবে বর্তমানটাকে নিয়ে ভাবুন। বর্তমানে নিজেকে কতটা ডেভেলপ করতে পারছেন এটা নিয়ে ভাবুন। স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন। যখন পকেটে টাকা থাকবে না, যখন দুঃসময় চলবে, তখন দেখবেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে। কেউ কেউ অবহেলা করছে, আপনাকে অপমান করছে, আপনাকে সম্মান দিচ্ছে না। আপনি কারোর বাড়িতে গেছেন, বসতে পর্যন্ত দেবে না, কারণ আপনি ব্যর্থ প্রেমিক পুরুষ। আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন। তাই তো এবার থেকে একটু চেঞ্জ করুন, ভালো কিছু করতে হবে। আপনি নিজের থেকে যখন 10টা টাকা রোজগার করতে পারবেন, সেখান থেকে 2টো টাকা আপনি অপরকে দিতে পারবেন। তার জন্য ট্যালেন্ট থাকা চাই। আর সেই ট্যালেন্টটা হচ্ছে কি বলুন তো? মনোবল, আর কিচ্ছু না, মনোবল। আমি জানি আপনি বুদ্ধিমান মানুষ, আপনি পারবেন। পজিটিভ চিন্তা করুন। আজ পর্যন্ত যেটা হয়েছে সেটা নিয়ে আর ভাবার দরকার নেই। এবার থেকে, এখন থেকে নতুন কিছু ভাবুন। যে কাজে আপনি ব্যর্থ হয়েছেন, সেই কাজে কেন ব্যর্থ হলেন, ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। টেনশান করে, হা হুতাশ করে কোনো লাভ নেই, বরং শুধু সময় নষ্ট, মূল্যবান সময় নষ্ট করছেন। এবার থেকে নতুন কিছু স্বপ্ন দেখুন, নতুন কিছু ভাবুন এবং প্রতিজ্ঞা করুন যে আমি ভালো কিছু করে দেখাবো। যদি ভালোবাসতেই হয় না, ভালোবাসুন অসহায় মানুষদের, তাদের একটু ভালোবেসে দেখুন, অফুরন্ত ভালোবাসা পাবেন তাদের থেকে। আর যে ভালোবাসায় শুধুমাত্র শরীর থাকে, সেটা আসলেই ভালোবাসা নয়, সেটা একটা মোহ। ভালোবাসুন কর্মকে, ভালোবাসুন কর্তব্যবোধকে, ভালোবাসুন দায়িত্বকে।